ঈদের আগে শুভেন্দুর বড় ধাক্কা, পশু জবাই রুখতে কড়া আইন, মুসলিম নিধনের ছক নাকি ভোটের রাজনীতি। আসসালামু আলাইকুম। ওপার বাংলার রাজনীতিতে এক চরম অস্থিরতা। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতনের পর ক্ষমতায় আসা শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার বকরি ঈদের ঠিক আগে পশু জবাই সংক্রান্ত এক কঠোর ও নজিরবিহীন নির্দেশিকা জারি করেছে। এই আইনের ফলে ওপার বাংলার মুসলিমদের পবিত্র কোরবানি নিয়ে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে নওশাদ সিদ্দিকীর আইএসএফ সবাই একে মুসলিমদের ধর্মীয় অধিকার হরণ এবং পরোক্ষ নিগ্রহের একটি রাষ্ট্রীয় চেষ্টা হিসেবে দেখছেন। বিষয়টি এখন গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। আজ আমরা দেখব শুভেন্দু সরকারের এই নতুন আইনের নেপথ্যের আসল উদ্দেশ্য কি। আনন্দবাজার পত্রিকার 20 মের রিপোর্ট অনুযায়ী গত 13 মে পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার 1950 সালের প্রাণী সম্পদ আইন কার্যকর করে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইন অনুযায়ী প্রশাসনের লিখিত অনুমোদন ছাড়া কোনো গবাদি পশু হত্যা করা যাবে না। 14 বছরের কম বয়সী কোনো গবাদি পশু জবাই করা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মাংস কাটার জন্য স্থানীয় কর্তৃপক্ষ এবং প্রাণী সম্পদ দপ্তরের লিখিত অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। সমালোচকরা বলছেন, বকরি ঈদের ঠিক আগে এমন নিয়ম করার একমাত্র উদ্দেশ্য হল মুসলিমদের ধর্মীয় উৎসবে বাধা সৃষ্টি করা এবং তাদের উপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা। এই সরকারি নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে একাধিক জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। তৃণমূল বিধায়ক আখরুজ্জামান এবং কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র আদালতে দাঁড়িয়েছেন। মহুয়া মৈত্র আদালতে যুক্তি দিয়েছেন 1950 সালের আইনের 12 নম্বর ধারায় ধর্মীয় উৎসবের জন্য বিশেষ ছাড়ের ব্যবস্থা রয়েছে। শুভেন্দু সরকার ইচ্ছাকৃতভাবে সেই ছাড় বাতিল করেছে। মহুয়া আরও বলেন, যদি গরু জবাই বন্ধও করা হয় তবে যেন অন্তত মোষ বা বলদ কোরবানি অনুমতি দেওয়া হয়। শুধু তাই নয়, এই আইনের ফলে যেসব হিন্দু ব্যবসায়ী কোরবানির হাটে গরু বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তারাও চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার পর থেকেই শুভেন্দু অধিকারী কট্টর হিন্দুত্ববাদী এজেন্ডা বাস্তবায়নে নেমেছেন। এনআরসি এবং সিএএ নিয়ে ভয়ের মাঝেই এই পশু জবাই আইন মুসলিমদের মনে তীব্র ক্ষোভ ও আতঙ্কের জন্ম দিয়েছে। লোকসভা ও বিধানসভা নির্বাচনের পর থেকেই বিভিন্ন এলাকায় সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নানাভাবে প্রশাসনিক ও রাজনৈতিক চাপ সৃষ্টি করার অভিযোগ উঠছে। কংগ্রেস নেতা অধীর চৌধুরী এবং আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকীও এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে একে সাম্প্রদায়িক মেরুকরণের নোংরা খেলা বলে অভিহিত করেছেন। প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চে 21 মে অর্থাৎ আজ এই মামলার যৌথ শুনানি হওয়ার কথা রয়েছে। দর্শক, বকরি ঈদের আগে শুভেন্দু সরকারের এই সিদ্ধান্ত কি আসলেই পশু কল্যাণের জন্য, নাকি এর আড়ালে রয়েছে ওপার বাংলার মুসলিমদের কোন হাসা করার সুনির্দিষ্ট রাজনৈতিক ছক? কলকাতা হাইকোর্ট কি পারবে এই ধর্মীয় আবেগের মর্যাদা রক্ষা করতে? আপনার কি মনে হয়, এই সিদ্ধান্ত কি বাংলায় নতুন কোনো অশান্তির জন্ম দেবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ওপার বাংলার এই উত্তপ্ত পরিস্থিতির প্রতিটি ব্রেকিং আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শেয়ার করে সত্যটি সবাইকে জানিয়ে দিন। ধন্যবাদ।